একদিকে এসআইআর এর এই প্রক্রিয়া এনুমারেশন ফর্ম বিলি করছেন বিএলওরা, আর এই এসআইআর এর এই কাজের জন্য অর্থাৎ শিক্ষক শিক্ষিকাদের বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে, যার জন্য সমস্যায় পড়েছে উলুবেড়িয়া স্কুল। উলুবেড়িয়ার পূর্ব তপনা প্রাথমিক বিদ্যালয়ের 4 জন শিক্ষক শিক্ষিকাকে বিএলও হিসেবে নিয়োগ করা হয়েছে। নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত পড়ুয়া 102 জন, শিক্ষক শিক্ষিকার সংখ্যা মাত্র 4 জন, আর 4 জনকেই বিএলওর দায়িত্ব নির্বাচন কমিশনের। টিফিন টাইমের পর বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে স্কুল থেকে বেরিয়ে যাচ্ছেন শিক্ষক শিক্ষিকারা। নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হলেও এখনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। সমস্যা এখন আমাদের পঠন পাঠনের ছাত্রছাত্রীদের পঠন পাঠনের খুব সমস্যা হচ্ছে, কারণ আমরা ওই কাজে ব্যস্ত, আমাদের খুব টেনশনের মধ্যে থাকতে হচ্ছে যে কাজটা আমরা কি করে তুলব, এবং তা সত্ত্বেও এবার আমাদের সিলেবাস কমপ্লিট করে ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা দিতে হবে বাচ্চাদের। কত স্টুডেন্ট আছে? আমার 102 জন স্টুডেন্ট। কোন কোন ক্লাস পড়ানো? হ্যাঁ, পিপি থেকে 5 পর্যন্ত। সেখানে কজন টিচার আপনারা? আমরা বর্তমানে 4 জন আছি, থাকার কথা 6 জন দরকার, কিন্তু বর্তমানে 4 জন আছে। তো যখনই আমাদের পঞ্চায়েত থেকে ডাকে আমাদের চলে যেতে হয়। রাজ্যে যখন এসআইআর এর কাজ চলছে, তখন উত্তরবঙ্গে নির্বাচন কমিশনের বিশেষ টিম এসআইআর এর কাজ খতিয়ে দেখতে আলিপুরদুয়ার কোচবিহারে বৈঠক নির্বাচন কমিশনের। বৈঠকে ছিলেন পশ্চিমবাংলার দায়িত্বপ্রাপ্ত ডেপুটি ইলেকশন কমিশনার জ্ঞানেশ ভারতী, ছিলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়াল। বৈঠকের পরে জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেবে কমিশনের টিম। আগামী শনিবার পর্যন্ত উত্তরবঙ্গে থাকবেন কমিশনের প্রতিনিধিরা। পার্থ চট্টোপাধ্যায়ের বাড়িতে যাতায়াত ছিল মিডলম্যান প্রসন্ন রায়ের। আলিপুরের সিবিআই আদালতে বিস্ফোরক দাবি শুভময় শিকদারের। পার্থ চট্টোপাধ্যায়ের ডিজিটাল অ্যাকাউন্ট দেখভালের দায়িত্বে ছিলেন শুভময় শিকদার। মিডলম্যান প্রসন্ন রায়কে চেনেন। আদালতে ছবি দেখিয়ে প্রশ্ন শুভময় শিকদারকে। প্রসন্ন রায়ের ছবি শনাক্ত করেন শুভময়। পার্থর বাড়িতে নিয়মিত যাতায়াত ছিল প্রসন্নর, আদালতে জানিয়েছেন শুভময় শিকদার। পার্থর বাড়িতে বেশ কয়েকটি নামের তালিকাও তৈরি হয়েছিল, তবে সেই নামগুলি চাকরি প্রার্থীদের কিনা তা পরিষ্কার নয়, আদালতে জানিয়েছেন শুভময় শিকদার। ইডি আদালতে বড়োয়া তৃণমূল বিধায়ক জীবন কৃষ্ণ সাহার জামিনের শুনানি। জীবন কৃষ্ণ সাহা এবং তার ঘনিষ্ঠদের অ্যাকাউন্টে যে টাকা জমা পড়েছে, সেই টাকা কোন মাথার কাছে গেছে তা জানতেই তদন্ত চলছে। জীবন কৃষ্ণের জামিনে তীব্র বিরোধিতা করে আদালতে দাবি ইডি। 25,000 চাকরি প্রার্থীর জীবন নষ্ট হয়েছে। কত টাকা কোথা থেকে ঢুকেছে জীবন কৃষ্ণের বয়ান থেকে তার আভাস মিলেছে। আদালতে জানিয়েছে ইডি, চার্জশিট জমা পড়েছে, তবু আটকে রাখা হয়েছে জীবন কৃষ্ণকে। জীবন কৃষ্ণের জামিনের আর্জি জানিয়ে দাবি তার আইনজীবীর। রায়দান স্থগিত রেখেছে আদালত।